সরি মা, রাগ করো না। আমি এবার নতুন চ্যাপ্টার শুরু করছি। আমার লাগেজ পেয়ে গেছি। তুই কোথায়? আমি নিজে তোকে নিয়ে আসতে পারছি না, কিন্তু আমার বসকে রিকোয়েস্ট করেছি, সে তোকে রিসিভ করবে। হয়েছে হয়েছে, থাম তুই। এখন বল তোর বসকে কিভাবে খুঁজবো? তুই খুঁজে পেয়ে যাবি। যত যাই হোক, তুই একটা ইন্টেলিজেন্ট মেয়ে। সম্মানের সাথে দেশে ফিরেছো? কি হয়েছে? অ্যাম্বুলেন্স কল করুন। হ্যাঁ, প্রফেশনাল মানুষ এমনই হয়। খুব ভালো। হ্যালো ক্যারেন, আমি নিচে দাঁড়িয়ে আছি, 1 মিনিটের মধ্যে আসবি তুই। কি হয়েছে? আবার বাইরে যেতে হবে তাই তো? ঠিক আছে, চলো। এই নে, এটা তোর জন্য। এটা ভালোবাসা আনে, আমারও আছে। আমি এখানে এসেছি কাজ করতে, প্রেম করতে না। এমন কাউকে চাই যে আমাকে ভালো করে বুঝতে চাইবে। আমি তাকেই ভালোবাসবো। আমি হুট করে রিলেশনে জড়াবো না। তোর পছন্দের কেউ নেই? যাকে প্রথম দেখায় ভালো লেগে গেছে, পছন্দ হয়েছে? তুই কাকে চিন্তা করছিস? এয়ারপোর্টে দেখেছি তাকে। এয়ারপোর্টে? মনে হয় না আর কখনো দেখা হবে। বাসা থেকে তো না খেয়ে বেরিয়েছো, নিশ্চয়ই এখন খিদে পেয়েছে। এখানে থাকো, আমি আসছি। রকি, বসে পড়ো। দোষটা আসলে আমার, আমি ক্ষতিপূরণ দেবো। আচ্ছা ঠিক আছে। কি বলছিস তুই? এইটা আউটডোর বিল্ডিং, আর এই দিকে ইমার্জেন্সি বিভাগ। অনেক বড় হাসপাতাল, জানেন তো। ধীরে ধীরে সব চিনে ফেলবে। ঠিক আছে, বুঝেছি। এই রোগীর নাম মিস্টার লিন। জানিস না, ওরা ইচ্ছে করে আমাকে আটকে রেখেছে। দরকারে জানাবে। বিস্তারিত জানতে ডাক্তারের সাথে কথা বলে সামারি তৈরি করুন। হ্যাঁ, মনে করুন হয়ে গেছে। হ্যালো স্যার, আমি ল ইন্টার্ন হিসেবে জয়েন করেছি। আপনার পেশেন্ট মিস্টার লিনের সম্পর্কে একটু কথা বলতে চাই। আরে আপনি, আমাদের গতকাল দেখা হয়েছিল না? আই এম সরি। মনে পড়ছে না? কার কাছে এসেছেন? ডক্টর ওয়েন শাওকিং। বাইরে গেছেন। ডক্টর ওয়েন শাওকিং? আপনি ওয়েন শাওকিং? আমি তো না বলিনি, বলেছি সে বাইরে আছে। জানতে চাই, 10 মিনিট সময় দেবেন? ডক্টর শাওকিং, 3 নম্বর কেবিনে পেশেন্টের ডোজ অর্ধেক করে দিয়েছি। ওনার অবস্থা এখন স্টেবল আছে। আর কিছু আছে নাকি? না ধন্যবাদ। নিজের চোখেই দেখলেন আমি খুব ব্যস্ত। বাইরে রোগীরা আমার জন্য ওয়েট করছে। তাহলে 5 মিনিট। আপনাকে দেখে হাসছি না, আসলে আমি ওইটা দেখে হাসছি। আপনি কি এখানে নতুন? আসলে ডক্টর শাওকিং এখানে সব নার্সদের বোর্ডে নির্বাচিত আদর্শ প্রেমিক নাম্বার 1। অনেক মেয়ে তাকে পছন্দ করে। শুধু তাই না, উনি বড় মেডিকেল কলেজ থেকে পাশ করেছেন। এ নিয়ে কোনো অহংকার নেই। আপনি কি ওই লোকেরই কথা বলছেন? কেন, তার প্রতি আপনার কোনো ক্ষোভ আছে? আপনি কিভাবে বুঝলেন? এই প্রেসক্রিপশন বুক দেখেই বুঝেছি উনি ক্ষিপ্ত হয়ে এসব লিখেছেন। আউটডোর রোগী দেখার দিন ডক্টররা অনেক ব্যস্ত থাকে। ওনারা সারাদিন এক চুমুক পানিও খাওয়ার সময় পান না, যাতে বেশি করে রোগীর সেবা করা যায়। এর মধ্যে আপনি তার কাছে গিয়েছেন, সেজন্যই উনি রাগ করেছেন। আমার কথাটা ভেবে দেখ, যদি মেয়েটা কখনোই না আসে তখন কি হবে? তুমি তুমি সত্যি চলে যাচ্ছ? ফিরে এসে তোমার জন্য এখানে অপেক্ষা করব। আপনি ভিজে যাচ্ছেন। আমি ড্যারন ল ফার্ম থেকে ইন্টার্ন করতে এখানে এসেছি। আমার নাম ক্যারেন। তুমি কি নাম বললে? ক্যারেন। আমি তোমার অপেক্ষায় ছিলাম। আমি ভেবেছিলাম উনি আমাকে ভুল করে জড়িয়ে ধরেছেন। আসলে না, উনি অনেকটা পথ পাড়ি দিয়ে তারপর গন্তব্যে পৌঁছেছেন। মনে হলো এই দেখাটা কোনো কাকতালীয় ব্যাপার না, কারণ হচ্ছে কেউ একজন এখানে অপেক্ষা করে বসে থাকতো আমার জন্য সব সময়।